অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। যাহা চকচক করে তাহাই সোনা হয় না। আমাদের জানা দরকার রত্ন কিভাবে কাজ করে। এই ক্রাউন চক্রের যে ফ্রিকোয়েন্সি সেটি প্রায় 750 ট্রিলিয়ন হার্জ। নমস্কার, আমি জেমস স্টোন এক্সপার্ট সুজয় দাস। আমরা যখন রত্ন ক্রয় করতে যাই, আমাদের উদ্দেশ্য থাকে আমরা একটি কার্যকরী রত্ন আমরা ক্রয় করব এবং আমরা ধারণ করব। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা যখন রত্ন ক্রয় করি, আমাদের নজর যায় চকচকে রত্নটির প্রতি। আমরা জানিও না, আমরা বুঝতেও পারি না যে সেই রত্নটি আদৌ সঠিক কিনা। ফলস্বরূপ সেই দোকানদার বা ব্যবসায়ী আমার ভুল বুঝিয়ে সেই চকচকে রত্নটি আমাদেরকে গতিয়ে দেন। আমরা সেই সৌন্দর্য দেখে সুন্দর সেই চকচকে রত্নটিকে আমরা নিয়ে আমরা ধারণ করি। অধিকাংশ ক্ষেত্রেই সেই রত্ন থেকে আমরা কোনো উপকার পাই না। তার কারণ কি? আসলে এই ভিডিওতে আমি সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসলে বিষয়টি হলো, আমরা যখন কোনো রত্ন ধারণ করি, এই রত্ন আমাদের কি করে? আমাদের যে চাকরাগুলো রয়েছে এই চাকরাগুলোকে হিলিং করে। অর্থাৎ আমাদের যে চাকরাগুলো ইমব্যালেন্স, সেই চাকরাগুলোকে ব্যালেন্স করে। আমাদের যে 7টি চাকরা রয়েছে, আমাদের মাথার উপরে থাকে আমাদের ক্রাউন চাকরা, তারপর থার্ড আই চাকরা, আমাদের থার্ড চাকরা, আমাদের হার্ট চাকরা, নাভাল চাকরা, স্যাক্রাল চাকরা, তার নিচে আছে রুট চাকরা। এই চাকরাগুলোর ব্যালেন্সিং এবং ইমব্যালেন্সিং এর উপর নির্ভর করে আমাদের ইমোশনস গুলো। এখানে বেসিক সায়েন্সটা হলো, প্রতিটি চাকরের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির সাথে প্রতিটি জেমস্টোনসের যে নির্দিষ্ট কালারের যে ফ্রিকোয়েন্সি, এটি যদি পারফেক্টলি ম্যাচ করানো যায়, তবেই সেই রত্নটি আমাদের সেই পার্টিকুলার চাকরাকে হিলিং এর সহায়তা করে। আমাদের সবার উপরে যে চাকরাটি, আমাদের মাথার উপরে যে চাকরাটি, এটাকে আমরা ক্রাউন চাকরা বলি। এই ক্রাউন চক্রের যে ফ্রিকোয়েন্সি সেটি প্রায় 750 ট্রিলিয়ন হার্জ। এই ফ্রিকোয়েন্সি অনুযায়ী যে কালারটি আসে সেটি ভায়োলেট বা পার্পল। তাই এই চক্রটিকে ব্যালেন্স করার জন্য যে জেমস্টোনটি দরকার হয় সেটি যেন অবশ্যই ভায়োলেট বা পার্পল কালারের হতে হয়। একইভাবে আমাদের যে থার্ড আই চাকরা, যেটির ফ্রিকোয়েন্সি প্রায় 700 ট্রিলিয়ন হার্জের কাছাকাছি, এটি যে কালারের সাথে ম্যাচ করে সেটি সাধারণত ইন্ডিগো হয়ে থাকে। তাই থার্ড আই চাকরের জন্য যে কোনো জেমস্টোন সেটির কালার ইন্ডিগো হলেই বেশি ভালো হয়। একইভাবে আমাদের যে থার্ড চাকরা, অর্থাৎ যেটাকে আমরা কণ্ঠের চাকরা বলি, এখানকার যে ফ্রিকোয়েন্সি সেটা নিয়ার অ্যাবাউট 600 ট্রিলিয়ন হার্জ। অর্থাৎ এখান থেকে যে কালারটি উৎপন্ন হয় বা যে কালারের সাথে ম্যাচ করে সেটি সাধারণত ব্লু। তাই থার্ড চাকরা ব্যালেন্সিং এর জন্য যে রত্নটি দরকার সেটি সাধারণত ব্লু কালারের হওয়া দরকার। এরপর আছে আমাদের হার্ট চাকরা। আমাদের হার্ট চাকরার যে ফ্রিকোয়েন্সি সাধারণত 550 থেকে 600 ট্রিলিয়ন হার্জের কাছাকাছি হয়ে থাকে এবং এটি যে কালারের সাথে ম্যাচ করে সেটি সাধারণত গ্রিন কালার। তাই হার্ট চাকরাকে ব্যালেন্স করার জন্য ইন জেনারেল গ্রিন কালারের জেমস্টোনস ব্যবহার করা হয়। অন্যান্য চাকরের মতনই সবসময় যে একদম একই ফ্রিকোয়েন্সির কালার ম্যাচ করবে তা হয় না। একইভাবে আমাদের নাভাল চাকরা বা সোলার প্লেক্সাস 500 থেকে 550 ট্রিলিয়ন হার্জের কাছাকাছি। এই ফ্রিকোয়েন্সি যে কালারের সাথে ম্যাচ করে এটি সাধারণত ইয়েলো কালারের সাথে। তাই সোলার প্লেক্সাসের ডেভেলপমেন্টের জন্য বা সোলার প্লেক্সাসকে ব্যালেন্স করার জন্য যে রত্নটির প্রয়োজন হয় সেটি অবশ্যই হওয়া দরকার ইয়েলো কালারের। সোলার প্লেক্সাসের পরে আমাদের যে স্যাক্রাল চাকরা, স্যাক্রাল চাকরের এনার্জি লেভেলের যে ফ্রিকোয়েন্সি সাধারণত 475 থেকে 500 ট্রিলিয়ন হার্জের কাছাকাছি হয়। এই ফ্রিকোয়েন্সি যে কালারের সাথে ম্যাচ করে সাধারণত অরেঞ্জ কালার। তাই সোলার প্লেক্সাসকে ব্যালেন্স করার জন্য যে রত্নটির দরকার হয় সাধারণত অরেঞ্জ কালার বা অরেঞ্জ কালারের কাছাকাছি রত্নের দরকার হয়। আর আমাদের শেষ চাকরা অর্থাৎ রুট চাকরা, যেটি স্পাইনাল কর্ডের এন্ডে যে চাকরা থাকে, তার যে ফ্রিকোয়েন্সি সাধারণত 400 থেকে 450 ট্রিলিয়ন হার্জ হয়ে থাকে এবং এই ফ্রিকোয়েন্সি যে কালারের সাথে ম্যাচ করে এটি জেনারেল রেড কালারের কাছাকাছি ম্যাচ করে। তাই আমাদের রুট চাকরাকে ব্যালেন্স করার জন্য যে রত্নটি দরকার হয় সেটি সাধারণত রেড কালারের। এখন দেখতে হবে এই যে ফ্রিকোয়েন্সি অনুযায়ী প্রতিটি চাকরের যে কালারের সাথে ম্যাচ করছে বা যে কালার দিয়ে আমাদের চাকরাগুলোকে হিলিং করা হয়, অনেক সময় দেখা যায় যে প্রতিটি চাকরের এই যে ফ্রিকোয়েন্সি তার স্পেসিফিক যে কালার অনুযায়ী যে রত্নটি দেওয়া হয় এর কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম পাওয়া যায়। যেমন ক্রাউন চাকরের ক্ষেত্রে সবসময় ভায়োলেট বা পার্পল কালারের জেমস্টোন ছাড়াও হোয়াইট বা কালারলেস জেমস্টোনসকেও ধারণ করানো হয়। আবার একইভাবে রুট চাকরের ক্ষেত্রেও অনেক সময় বিশেষ কারণে ব্ল্যাক বা গ্রে কালারের জেমস্টোনস দিয়ে ব্যালেন্স করা হয়। একইভাবে আমাদের থার্ড আই চাকরের ক্ষেত্রেও আমরা যে সবসময়
ইন্ডিগো কালারের জেমস্টোনস ব্যবহার করব তা না। এইভাবেই প্রতিটি চক্রের তার ফ্রিকোয়েন্সি অনুযায়ী স্পেসিফিক জেমস্টোনস নির্ধারণ করা হয়। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি যে এই যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমরা যে সকল জেমস্টোনসকে ব্যবহার করছি সেক্ষেত্রে কি শুধু কালারটাই কাজ করে? যে প্রতিটি চক্রের তার ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমরা যে কালারের কথা বললাম, এটা তো যে কোনো কালারই আমরা ব্যবহার করতে পারি, একটা কৃত্রিম কালারের জেমস্টোনসকেও তো আমরা ব্যবহার করতে পারি। এখানে যে পার্টিকুলার কালারটি দরকার হয় সেটি যে প্রাকৃতিক জেমস্টোনসের নির্দিষ্ট মেকানিজম অনুযায়ী যে কালারটি ক্রিয়েট হয় সেই কালারটাই পারে আমাদের এই নির্দিষ্ট চাকরাগুলোকে ব্যালেন্স করতে। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে রত্নগুলোকে আমরা ব্যবহার করি, এই রত্নগুলো যদি ন্যাচারাল হয় অর্থাৎ প্রাকৃতিক, যেটা আমরা খনিজ থেকে তুলে নিয়ে আসার পর কাটিং পালিশ করে আমরা ব্যবহার করি, যেটাকে আমরা আনট্রিটেড করি, এই রত্নগুলোর যে মেকানিজম, এই মেকানিজম এবং কম্পোজিশন অনুযায়ী যে নির্দিষ্ট কালারটি বেরিয়ে আসে সেই কালারটাই কিন্তু আলটিমেটলি ফ্রিকোয়েন্সির সাথে প্রপারলি ম্যাচ করে। তাই আমি বারবার করে আমার বিভিন্ন ভিডিওতে বোঝানোর চেষ্টা করি যে সেই রত্নটি অবশ্যই হতে হবে সম্পূর্ণ প্রাকৃতিক, অর্থাৎ এর কালার যেন কৃত্রিম না হয়, অর্থাৎ সেটি যেন ট্রিটেড না হয়। অ্যাকচুয়াল রত্ন প্রকৃত কিভাবে কাজ করে এই বিষয়ে আমি সিক্রেট তথ্য তুলে ধরলাম। যদি এই তথ্য আপনাদের উপকারী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। আর আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হলে আমার যে স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আজকের জন্য এখানেই শেষ করি। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন।